আসসালামু আলাইকুম। অ্যানাদার ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসলাম আমার সেজু ভাইরার বাসায়। তো এইটা হচ্ছে আমার সেজু ভাইরার বাসা। ছাদে এই যে নতুন আত্মীয়র বাসায়। তো এটাই হচ্ছে আমাদের ১ম এই বাসায় আসা। এটাই ১ম এই যে গাছে আম। কত সুন্দর লাগছে দেখতে। নতুন আত্মীয়ের বাসায় যাব, তার জন্য দই মিষ্টি নিতে এসেছি। সবকিছু কেনাকাটা শেষ করে এখন যাওয়ার পালা। আমরা একটা অটো ভাড়া করলাম। এক অটো তো যাওয়া যাবে না, তো ফার্স্টেই হচ্ছে আমরা এক ট্রে আম উঠালাম। ওই যে এক ট্রে আম উঠলো অটোতে। তারপরে হচ্ছে দই, মিষ্টি, লেচু আছে, সেগুলো এখন অটোতে উঠানো হচ্ছে। তো আমরা প্রায় এখানে ১০ থেকে ১২ জনের মতো রেডি যাব। তো এক অটোতে তো যাওয়া যাবে না। এই যে ফাইনালি অটো নিয়ে নিলাম আমিও। নারায়ণগঞ্জ বন্দরের খালপাড় আমাদের গন্তব্য। তো আমরা চলে আসলাম। এই যে খাওয়ার টেবিলে বসে পড়লাম। যেহেতু অলরেডি প্রায় ২:৩০ বেজে গেছে, তার জন্য আমাদের আপ্যায়ন চলতেছে। অনেক কিছু করা হয়েছে এখানে। তো খাওয়া দাওয়ার পরে আমরা ছাদে উঠলাম বিকালবেলা। সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়বে এমন অবস্থা, কিন্তু তারপরও রোদের তাপটা কমেনি। অনেক রোদ, অনেক গরম। তো গাছপালা আছে তাই এই অবস্থা এখানে। আর তাহলে ঢাকা শহরের কি অবস্থা? আর রোদ প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। আর ছাদের পরিবেশটা খুব ভালো, খুব সুন্দর লাগছে। গাছগাছালি ভরা, এই যে আম ঝুলতেছে। তো বড় বড় আম হয়েছে। নতুন আত্মীয় বাসায় সত্যি অসাধারণ একটা মুহূর্ত কাটছে। আর ছাদে এসে আরো সুন্দর লাগছে, আরো ভালো লাগছে। শুধু রোদের জন্যই একটু সমস্যার মধ্যে আমরা সবাই পড়ে গেছি, গরম। আর এই মুহূর্তে যদি ভাইরা কাছে থাকতো তাহলে আরো ভালো হইতো। মিস করলাম ভাইরা তোমাকে। তুমি তো বিদেশে আছো, ভালো থেকো। বাংলাদেশে আসলে অবশ্যই তোমাকে নিয়ে কোনো জায়গায় ঘুরতে যাব। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। বাই।